হরে কৃষ্ণ। ভাগবত পুরাণ বা শ্রীমদ্ ভাগবতম, প্রথম স্কন্দ, সৃষ্টি। প্রথম স্কন্দের দ্বিতীয় অধ্যায়, দেবত্ব এবং ঐশ্বরিক সেবা। প্রথম 2 থেকে 5 নম্বর শ্লোকে ঋষিদের প্রশ্ন শুনে সুত গোস্বামী নারায়ণ, নরনারায়ণ ঋষি, সরস্বতী মাতা, লেখক শ্রীল ব্যাসদেব এবং সুখদেব গোস্বামীকে স্মরণ করে প্রথমে প্রণাম জানাবেন। 6 থেকে 8, 11, 12 এবং 20 নম্বর শ্লোকে সর্বোত্তম পেশা বা ধর্ম বা সেবা সম্বন্ধে বলা আছে। সমস্ত মানবতার জন্য সর্বোত্তম পেশা বা ধর্ম হলো অতীন্দ্রিয় ভগবানের প্রতি ভক্তি। শুধু ভক্তি নয়, ভগবানের প্রতি প্রেমময় ভক্তিমূলক নিরবিচ্ছিন্ন সেবা, যার মাধ্যমে একজন অবিলম্বে জ্ঞান এবং জগৎ থেকে বিচ্ছিন্নতা অর্জন করে এবং ক্রমান্বয়ে পরম সত্য উপলব্ধি করে। জ্ঞানী অতীন্দ্রিয়বাদীরা এই পরম সত্যকেই ব্রহ্ম বা পরমাত্মা বা ভগবান বলে থাকেন। 9 এবং 10 নম্বর শ্লোকে বলা হচ্ছে, জীবনের আকাঙ্ক্ষাগুলি কখনোই ইন্দ্রিয় তৃপ্তির দিকে পরিচালিত করা উচিত নয়। 13 থেকে 15 আর 21 নম্বর শ্লোকে বলা হচ্ছে, নির্ধারিত কর্তব্য পালনের মাধ্যমে মনোযোগ সহকারে ভগবানের কথা স্মরণ করে কর্মের বন্ধন কেটে ফেলতে সমর্থ হওয়া যায়। 16 থেকে 19 এবং 22 নম্বর শ্লোকে বলা হচ্ছে, সমস্ত পাপ থেকে সম্পূর্ণরূপে মুক্ত সেই ভক্তদের সেবা করলেও মহাসেবা হয়। পরমাত্মার আশীর্বাদে সেবাপরায়ণ মানুষের হৃদয় থেকে বস্তুগত ভোগের আকাঙ্ক্ষা দূর হয়ে তার বাণী শোনার আকাঙ্ক্ষা তৈরি হয়। ভাগবতম পাঠে নিয়মিত উপস্থিত থাকার দ্বারা এবং শুদ্ধ ভক্তের সেবা করার দ্বারা হৃদয় থেকে অজ্ঞতা, আবেগ, লালসা, আকাঙ্ক্ষা এবং উন্মাদনা দূর হয়ে যায়। এই ধরনের ভক্তিমূলক সেবা আত্মাকে উজ্জীবিত করে। 23 নম্বর শ্লোকে বলা হচ্ছে, ভগবানের অতীন্দ্রিয় ব্যক্তিত্ব জড় জগতের সৃষ্টি, রক্ষণাবেক্ষণ এবং ধ্বংসের জন্য ব্রহ্মা, শ্রীবিষ্ণু এবং শিবের 3টি গুণগত রূপ গ্রহণ করেন। 24 থেকে 27 নম্বর শ্লোকে বলা হচ্ছে, আবেগ বা রাজস বা রজগুণ এবং অজ্ঞানতা, তমস বা তমগুণ, এই দুটির মধ্যে কোনটি উত্তম? এই দুটির মধ্যে আবেগ বা রাজস উত্তম। আবার মঙ্গল, সত্য বা সাত্ত্বিক গুণ, এই দুটির থেকে সর্বোত্তম, কারণ মঙ্গল দ্বারা একজন পরম সত্য উপলব্ধি করতে পারে। তাই বস্তুগত লাভের আকাঙ্ক্ষা ছেড়ে দিয়ে সাত্ত্বিক গুণাবতার ভগবান শ্রীবিষ্ণুর সর্ব আনন্দময় রূপের সেবা করে মুক্তি লাভের দিকে এগোনো উচিত। 28 এবং 29 নম্বর শ্লোকের মর্মার্থ এই যে, শাস্ত্রে এবং জ্ঞানের চূড়ান্ত বস্তু হলেন ভগবান শ্রীকৃষ্ণ। যজ্ঞ করবার উদ্দেশ্য হলো তাকে সন্তুষ্ট করা এবং যোগের উদ্দেশ্য হলো তাকে উপলব্ধি করা। সমস্ত ফলপ্রসূ কর্মকাণ্ডের শেষ পর্যন্ত শুধুমাত্র তারই দ্বারা পুরস্কৃত হয়। তিনিই পরম জ্ঞান এবং তাকে জানার জন্য কঠোর তপস্যা করা হয়। তিনিই জীবনের সর্বোচ্চ লক্ষ্য। 30 থেকে 34 নম্বর শ্লোকটি খুব গুরুত্বপূর্ণ। এইখানে জীব এবং জড়জগতের সৃষ্টি কিরম ভাবে হয়েছিল সেই সম্বন্ধে বলা আছে। বস্তুগত সৃষ্টির শুরুতে অতীন্দ্রিয় অবস্থানে স্থিত ভগবান শ্রীকৃষ্ণ তার নিজের অভ্যন্তরীণ শক্তি দ্বারা জড়জগৎ তৈরি করেছিলেন। তারপর তিনি নিজেকে প্রসারিত করেন এবং পরমাত্মা রূপে আত্মার সঙ্গে এতে প্রবেশ করেন এবং মায়ার দ্বারা আত্মাকে ইন্দ্রিয় ভোগ করার সুযোগ দেন। যদিও তিনি প্রকৃতির মধ্যে আছেন এবং সৃষ্ট প্রাণীদের একজন বলে মনে হচ্ছে, তবুও তিনি সর্বদা তার অতীন্দ্রিয় অবস্থানে সম্পূর্ণরূপে আলোকিত হয়ে বিরাজমান। তো এটি হলো দ্বিতীয় অধ্যায়, দেবত্ব এবং ঐশ্বরিক সেবার মর্মার্থ। হরে কৃষ্ণ।